3 কোটি লিখতে 3-এর পরে কতটা শূন্য বসে ইনস্ট্যান্ট বলেন তো। 2022 সালের নভেম্বর মাসে পাবনার মাত্র 24,000 টাকা ঋণ খেলাপি হওয়ার জন্য 12 জন কৃষক তাদের জেল হয়ে যায়, পালিয়ে থাকতে হয়। সো যে দেশে গরিবদের জন্য আইন এত শক্ত, সেই একই দেশে রাজধানীর বুকে গর্ব করে কোটি কোটি টাকার ঋণ নিয়ে লোপাট করে দিয়ে তারা গর্ব করে ঘুরে বেড়ায়। আপনাদের অনুশোচনা হয় না? আমার হয়, কারণ আমি এই দেশের জনতার ট্যাক্সের টাকায় পড়াশোনা করেছি। ক্যাডেট কলেজে পড়তে একটা ক্যাডেটের পেছনে গভর্নমেন্টের অনেক টাকা খরচ হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে অনেক টাকা খরচ হয়। আমার পেছনে এই টাকাগুলোতে খরচ হয়েছে। এই টাকাগুলো কার? জনতার। এই টাকার ভেতরে ওই কৃষকদেরও অবদান আছে। আমরা পড়াশোনা করেছি এই দেশের মানুষের টাকায়। পড়াশোনা করার পর কি আমরা তাদের কথা ভুলে যাব? রাফসান কি করলো, কি মেসেজ দিল, সেটা আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। কিন্তু ওই মানুষদের সাথে যে বৈষম্যগুলো করা হয়, হ্যাঁ তাদেরও ঋণ পরিশোধ করা উচিত, কিন্তু আইনের বৈপরীত্যটা দেখেছেন। এই ব্যাপারটাই আমাকে ট্রিগার করেছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার জন্য। কারণ আমি একটা মোরাল অব্লিগেশন ফিল করেছি এই দেশের একজন নাগরিক হিসেবে। এই দেশের গরিব মানুষদের পয়সায় পড়াশোনা করে আমার এই ব্যাপারটা ভেতর থেকে উপলব্ধি হয়েছে যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলা উচিত। মাত্র 3 কোটি টাকার একটা ঋণ খেলাপি নিয়ে কথা বলতেছেন। আচ্ছা, 3 কোটি লিখতে 3-এর পরে কতটা শূন্য বসে ইনস্ট্যান্ট বলেন তো। আপনি তো সাংবাদিক, বলেন। আরো 7টা লাগবে। 7টা শূন্য দিতে হয়। একজন সরকারি কর্মকর্তা বর্তমান স্কেলে তার সারা জীবনে চাকরি করার পরেও 3 কোটি টাকা তার ইনকাম হয় না। 3 কোটি সাস হিউজ অ্যামাউন্ট। এবং বাংলাদেশের অবস্থা কি হয়েছে দেখেন, বিগত দিনগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। এই জন্য 3 কোটিকে খুবই সিলি মনে হয়। তো 3 কোটি যদি এতই কম টাকা হবে, রাফসানের পরিবার কেন 2016 সালের ঋণ এই 2024 সাল পর্যন্ত পে ব্যাক করে নাই? 3 কোটি এতই কম? তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার, আচ্ছা আমি তো ভলান্টারিলি করেছি, রাইট? আমার কি কোনো রাষ্ট্রীয় অব্লিগেশন আছে? এটা করার দায়িত্ব কাদের আছে? সাংবাদিকদের আছে, পুলিশের আছে, গভর্নমেন্টের আছে। আমি কি গভর্নমেন্টের কেউ? আমি কি সরকার প্রধান? আমি কি রাষ্ট্রপ্রধান? তাহলে আমার কি দায় আছে? আপনারা এই প্রশ্নটা দয়া করে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে তাদেরকে যে জিজ্ঞাসা করেন, কেন আপনারা করেন নাই, কেন ঋণ খেলাপিরা ঘুরে বেড়াচ্ছে। এবং অন্যদের উদ্দেশ্যে বলছি, কেউ যদি মনে করে যে শুধুমাত্র আমি এই ক্ষেত্রেই প্রতিবাদ করছি, কথাটা যে কি পরিমাণ মিথ্যা কথা, এটা আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে লাস্ট 1 মাসের পোস্টগুলা একটু সার্ফিং করে দেখবেন। লাস্ট 10 দিনের ভেতরেই আমার এমন অনেক পোস্ট আছে যেগুলো অন্যান্য বড় বড় কোম্পানির, তাদের বিরুদ্ধে আমার কথা বলা আছে। এগুলো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, সে প্রমাণগুলো সবাইকে চেক করতে বলেন। ওকে, আচ্ছা, রাফসান সে হচ্ছে এটা মানে সে যেভাবে প্রেজেন্ট করে তাকে মনে হতে পারে যে লাক্সারিয়াস একটা লাইফ সে লিড করতেছে, এবং সে দেখাচ্ছে লাক্সারিয়াস একটা লাইফ। আসলে মানে যারা আসলে মানে মধ্য শ্রেণী অথবা একটু নিম্ন মধ্য শ্রেণী যেসব ইউথরা রয়েছে, তারা আসলে কি করতেছে, নিচ্ছে তার কাছ থেকে কি নিচ্ছে? এটা মানে একটা লাক্সারিয়াস লাইফ লিড করা এগুলো নিচ্ছে তার কাছে। এটা আসলে সাবজেক্টিভ একটা ম্যাটার, আমি এই ব্যাপার নিয়ে কোনো কমেন্ট করব না যে তার কি নেওয়ার ইচ্ছা, কি বলার ইচ্ছা, কে কার কাছ থেকে কি নিবে, এই ব্যাপারটা ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার না প্রধানত।